কয় যে যেই সব মেয়েরা, খেয়াল করুন কিনা, কয় যেই সব মেয়েরা বুরখা গাও দেয়, নেকাব লাগায়, হেজাব পরে, ফর্দা করে, এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আরো আসতে কন্যা উজুবিল্লাহ, জুড়ে কন্যা উজুবিল্লাহ। খুব খেয়াল করে যে ওরা কি করতেছো তুমি এখানে, যে যারা যেই সব মেয়েরা বুরকা পরে, পর্দা লাগায়, হিজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, আসতে কর। চিন্তা করে দেখছে সেই দেশটার মধ্যে 92% জন লোক মুসলমান, যেই দেশ বাড়ির গাড়ার মধ্যে এবারে মাদ্রাসা দিয়ে রাখছে, ঠিক কিনা কও? যেই দেশে পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মক্তব, যেই দেশে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজাদের ধ্বনিতে আমরা মুখরিত হই, এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যাই, ফজরের আজান শুনলে আবার যে দেশে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হাক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির যাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ঘামের টাকায়, রক্তের টাকায়, এই দেশে বলে যে পর্দা যারা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে পুঙ্কানোর জমিন এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। সুতরাং আমরা বিশ্বাস করি আমার মেয়েরা, আমার মায়েরা, তারা পর্দায় থাকবে নাকি বেপর্দা হবে? পর্দায় থাকবে। এমনি পর্দা বিচারা পাওয়া যায় না। পর্দার কথা কইলে জানালার পর্দা বিচারে কেন? আর এই জায়গার মধ্যে হাতে বড়বড়ায় কইয়া বইছে যে যারা বুরখা গাও দেয় তারা মিলে ডাকে, মন ওই জন্য ডাকে ইউনিভার্সিটিতে তার বাহের। আর আমরা এই তো সবাই আইছি তার বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি। নাউজুবিল্লাহ কন্যা কেন? আমাদের এই মুসলমানদের শিকড় হচ্ছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছা করলেই তুমি মুসলমানদের তাহাজিব তামুদ্দুন শিক্ষা সংস্কৃতিকে তুমি মাটির সাথে মিশিয়ে দিতে পারো না, ঠিক কিনা বলেন? আর আগে যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে, মুসলমান কখনো ধ্বংস হয় নাই, হবার জিনিস নয়, ঠিক কিনা বলেন? এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। 3টা জিনিস আল্লাহ দান করেছেন। 1 নম্বরে হলো আকল। 1 নম্বরে কি? এক নম্বরে কি? আকল। এই উনি কথা কইছে, তখন কইতে পারে না 1 নম্বরে কি থাকে। 3 বার কইছে, মন দিয়ে হুনুর লাগবো তো। 1 নম্বরে কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটারে কয় আকল। সুবহানাল্লাহ বলবেন না? এটার দাম কি কম না বেশি? পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ করা যায়। আপনার নাকটা চ্যাপটা, আপনি প্লাস্টিক সার্জারি করে এটাকে খাড়া বানাই ফেলতে পারবেন। আপনার চোখে কম দেখেন, আপনি লেন্স লাগাইয়া চোখের পাওয়ার আবার ফিরেই আনতে পারবেন। আপনার দাঁত পড়ে গেছে, আপনি আবার দাঁত বাঁধাইতে পারবেন। আপনার চেহারাটা কুৎসিত, মুঠেও সুন্দর না, আপনি ইচ্ছে করলেই প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাটাকে বদলে দিতে পারেন। আপনার গায়ের রং কালো, এমন কেমিক্যাল বের হয়েছে, আপনি ইচ্ছে করলে এটাকে ফর্সা বানাই দিতে পারেন। কিন্তু একজন মানুষ ব্যাককল, আমরা সবাই মিললে যদি তারে কই যে কুদ্দুর আহলওয়ালা বানাই দেন, ফারাম নিও, এটা আমাদের হাত না, এটা কোথাও পাওয়া যায় না। মনে করেন না যে এটা বোধহয় 11 গ্রাম বাজারও পাওয়া যায় না, হয়তো এটা চক বাজার পাওয়া যেতে পারে না। আমি চাইছি, মালয়েশিয়া বেড়ে বিচারছি না যে আহল টাহল উঠেনি তোমরা বাজারও, কয় যে না হুজুর অন্যতান পাওয়া যায়, এটি আহল পাওয়া যায়। তো কোথাও আকল বিক্রি হয় না, সবাই মিলে একজন মানুষকে আকলওয়ালা বানানো যায় না। কথা কইয়েন, বানানো যায় না, এটা সম্ভব না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় দান। সুবহানাল্লাহ বলবেন না?
এখন আপনার যদি জিগাই যে যেই মানুষটার আকল নাই তার তো আর জিগাইয়া লাভ নাই, তো বুঝে না। তার মারে জিগাইয়েন গো তোমার ফুতের যে আকল নাই কিরকম লাগে, এমনি দেখবেন বড় সুহের পানি ছেড়ে দিব। কয় ভাই ও এক ফোলা মাইয়া না থাকলে ভালো আছি, আল্লাহ আমার ঘরে এটা কিতা দিছে, তারে সেদিন রৌনের লেগে ফাটাইছি ফেজ লইয়া বসে। আমি জিজ্ঞাসা কি তারে ফুট কইলাম তুই রৌন ফেজেন ঠিক করতি, আমরা এখনো হবে তো একটা সাদা একটা লাল, সাদাটা আনছি লালটা লইয়াছে হ্যাঁ এই সাদাটা নাই না। তো সুতরাং আকল অনেক মহামূল্যবান জিনিস, এটা অনেক দামি জিনিস। এটারে যারা কাজে লাগাইছে তাদের জন্য গ্রাম ও বিচারের দরকার লাগে না, তাদের জন্য মামলা হামলা হয় না, তাদের জন্য আদালতের দরকার নাই। কারণ কেউ যখন বিবেকটারে কাজে লাগায় তখন আর তার বিচার করবে কে? এই জন্য বাসের ভিতরে, সিএনজির ভিতরে, ট্রাকের পেছনে দেখবেন লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। এই বিবেক কাজে লাগাইতে পারলে আর আদালতের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা সোনামণিরা কথা বলল না, আপনাদের যাদের সাথে বাচ্চা আছে একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন, একটা বাচ্চা যেন কোনো শব্দ না করে। যদি দেখেন যে তো শব্দ করে বুঝাইয়া কইবেন, এরপরে যখন দেখেন যে বুঝ মানে না অন্যতন করবে জানো তে যেন আর কথা রুচি না থাকে। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো সবচেয়ে মহামূল্যবান জিনিসটার নাম নাকি এই আকল, মহামূল্যবান। এই আকল যারা কাজে লাগাইছে তারা আল্লাহ চিন্না লাইছে, তারা মৃত্যুর পরে তাদের কবর জান্নাত বানাই ফেলছে, তাদেরকে আল্লাহর অলি বলে। সুবহানাল্লাহ বলবেন না? আকল যারা কাজে লাগায়। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না ১২ মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, এই যারা আকলটারে কাজে লাগাইছে, যাদের বুঝটারে কাজে লাগাইয়া আল্লাহর নবীর দাওয়াত মেনে নিয়েছে, তাদের ব্যাপারে কোরআনুল কারিমে সুন্দর করে আয়াত নাজিল হয়ে গেছে। ওই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, যেই মানুষগুলো আকল কাজে লাগাইল, বিবেক কাজে লাগাইল, নবীর দেখানো পথে আর আল্লাহর দেওয়া পথে যারা চলল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন তারা তাই আমল করে দেখিয়ে দিয়েছেন, আবার তারা যেমন করে চলেছেন আল্লাহ তাদের ব্যাপারে খুশি হয়ে গেছেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, এমন অসংখ্য সাহাবা যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আবার আল্লাহর ব্যাপারেও তারা খুশি, ঠিক কিনা? এখন আমরা কারা? আমরা যারা এখানে আছি, মাগরিবের পরে মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে গেছে। এই লোকটি হ্যান দিয়ে বইয়ে গেলে গা আর কইলাম জায়গাটা ভাগতে হ্যাঁ না। তারা তো মনে করছে কতক্ষণ পরে মাইক ছেড়ে দেয়, যখন খেলাতে পড়ে যাইবে দুপুরইয়া খেলি থাকতে, যখন গিয়ে গিরাগাড়া লুজ হয়ে উঠবো তখন বুঝবা যে কি কারবার যাইতে আছে। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা?
ওই একদল মানুষ যারা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা যারা এখানে আছি আমরাই হলাম তাদের বংশধর, ঠিক কিনা? আমরা এই প্যান্ডেলের ভিতরে মাগরিবের পরে যারা একত্রিত হয়ে গেলাম আমরা হলাম আবু বকরের বংশধর, আমরা উমরের বংশধর, উসমান আলীর বংশধর। তাইলে একদল মানুষ ছিল ওই জমানায় ১৫০০ বছর আগে, যারা আকলকে তারা কাজে লাগায় নাই, ঠিক কিনা? ওদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? ওদের ব্যাপারে আল্লাহ কি বললেন আসেন শুনি দেখি, কোরআনের ভিতর থেকেই শুনি। আল্লাহ বল, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু ওরা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? একটু আওয়াজ করে জবাব দিয়ে, ঠিক কিনা? ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা ওই কাফের বেদিনেরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ও মুসলমান, এখন আবু বকরের বংশধর হইলাম আমরা, ওমরের বংশধর হইলাম আমরা, উসমান আলীর বংশধর আমরা। মুসলমান, আবু বকরের বংশধর যেমন আছে, ওই আবু জেহেলের বংশধর আছে নাকি না? আসেনিও? সকলে কথা কই না, আসেনি? মঞ্চে যারা বইছে তারা কি কথা না কইলেও সর্ব লইয়া পড়বে? আপনারা ধরো ডাবল কইবে, উফরে বইছেন আওয়াজ দিবেন কম, আপনারা আর কি করলে খুশি হতো? যেমন যাবো নাকি আপনারা মারহাবা কর, জোরে কন মারহাবা। এখন কথা কি দাঁড়াইলো? আবু বকরের বংশধর আমরা, উমরের বংশধর আমরা, উসমান আলীর বংশধর আমরা। এখন আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন খালি কইছি আবু জেহেলের বংশধরও আছে, দাউদ কান্দি মাহফিলে ঘুরে বেড়া ফাল দিয়ে খেলিও কইতে কো, আমি কো তা কি এখন আইসে নাকি কো? এবার নমুনাই দিই অন্য রকম। আমি কি তো এবার ফাইলে কিতা করলেন হুজুর আর ফানির লাগাইলাম নয়, তারে মাহফিলের মাঝখানে খাড়া করে থুতাইয়া গোসল করাই দিলাম। নাউজুবিল্লাহ কোন না কেন? এ আবু জেহেলের বংশধর আসেনি? আসেনি। কুদ্দিন ফরে ফরে দেখবেন হুজুর এ ভাইও উঠে, এক এক এলাকা দিয়ে দেখবেন এক একটা ভাই উঠে, বেশিরভাগ এটি ভাইও উঠে ডাহা দিয়া, ঠিক কিনা ক? কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা ধরা পড়ছে, এই ইউনিভার্সিটির প্রফেসর, সেগুলো যেমন তেমন মনে করেন না, ইউনিভার্সিটির প্রফেসর হওয়া আর যেমন তেমন না, ঢাকা ইউনিভার্সিটি যাকে বলে প্রাচ্যের অক্সফোর্ড, সে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার হওয়া, প্রফেসর হওয়া চারটিখানি কথা না। একটা ছেলে চান্স পাওয়া এটাই কঠিন, আর ওইখানকার প্রফেসর এটা যেমন তেমন কথা না। কি কইছে একদিন, খুব খেয়াল করেন, সিহন কথা, হাকিম ভাই আসেন, খুব খেয়াল করে শুনেন, মন দিয়ে শুনেন, কান খাড়া করে। তো কয় কয় যে যেই সব মেয়েরা, খেয়াল করেন কইলা, কয় যেই সব মেয়েরা বুরখা গাও দেয়, নেকাব লাগায়, হেজাব পরে, ফর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আরো আসতে কন্যা উজুবিল্লাহ, জুড়ে কন্যা উজুবিল্লাহ। খুব খেয়াল করে, খুব খেয়াল করে যে ওরা কি করতেছো তুমি এখানে, যে যারা যেই সব মেয়েরা বুরকা পরে, পর্দা লাগায়, হিজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, আসতে কর। চিন্তা করে দেখছে সেই দেশটার বিরুদ্ধে ৯২% লোক মুসলমান,
যেই দেশে বাড়ির গাড়ার মধ্যে এবারে মাদ্রাসা দিয়ে রাখছে, ঠিক কিনা কও? যেই দেশে পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মক্তব, যেই দেশে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজানের ধ্বনিতে আমরা মুখরিত হই, এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যাই, ফজরের আজান শুনলে আবার যে দেশে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির যাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ঘামের টাকায়, রক্তের টাকায়, এই দেশে বলে যে পর্দা যারা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে পুঙ্কানোর জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। সুতরাং আমরা বিশ্বাস করি আমার মেয়েরা আমার মায়েরা তারা পর্দায় থাকবে নাকি বেপর্দা হবে? পর্দায় থাকবে। এমনি পর্দা বিচারা পাওয়া যায় না, পর্দার কথা কইলে জানালার পর্দা বিচারে কেন? আর এই জায়গার মধ্যে হাতে বড়বড়ায় কইয়া বইছে যে যারা বুর্খা গাও দেয় তারা মিলে ডাকে, মনে ওই জন্য ডাকে ইউনিভার্সিটিটা তার বাহের, আর আমরা এই তো সবাই আইছি তার বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি। নাউজুবিল্লাহ কোন না কেন? আমাদের এই মুসলমানদের শিকড় হচ্ছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছা করলেই তুমি মুসলমানদের তাহাজিব তামুদ্দুন শিক্ষা সংস্কৃতিকে তুমি মাটির সাথে মিশিয়ে দিতে পারো না, ঠিক কিনা বলেন? আর আগে যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে, মুসলমান কখনো ধ্বংস হয় নাই, হবার জিনিস নয়, ঠিক কিনা বলেন? তাহলে আকল, এই ব্যাককলের আকল নাই দেখিয়া তে এমন কথা কইতে পারছে। ইউনিভার্সিটির প্রফেসর উল্লেলা বইবগিতা তে অনেক কিছু বুঝে, কিন্তু ইসলাম তো বুঝে না, তে তো আল্লাহ চিনে না, তে কোরআন হাদিস বুঝে না। এই যে পর্দা করা এটা কি নফল না ফরজও? কথা বলে নফল না ফরজ? ওতে তো কথা কইয়া বইছে একটা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে আকলের যে কত দাম এটা আপনারা এখনো বুঝছেন না। আকলের সাংঘাতিক দাম। আমার বাসা কুমিল্লা, তো কুমিল্লা যেখানে আমার বাসা ওখানে একটা বড় মসজিদ আছে। তো আমি শহরে থাকলে ওই মসজিদে নামাজ পড়ি। তো নামাজ পড়ে যখন আমি আসি ওই মসজিদের গেইটে 2 পার্শ্বে কিছু ভিক্ষুক বসে থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার আবার খুব খাতির, তার খবর যত্ন আদর যত্ন করি, খবর টবর লই। তা আমার এক দুস্থ গেছে একবার আমার সাথে দেখা করার জন্য। তা আমি কইলাম যে মসজিদেও নামাজ পড়া তোমার সাথে কথা বলবো। তবে যখন বের হইছি কথা বইলা, বের হওয়ার পরে কথা বলতে বলতে ওই ভিক্ষুকটারে পার হইয়া যখন সামনে চলে আসছি, ভিক্ষুকটা চোখে দেখে না কিন্তু কানে তো শুনে, সে বুঝছে আমি যে কথা কইতে কইতে বাড়ি যে গেতেছি। তা আমার রাখ দেখ হজুর যা গেতে আছে, আমি কারে না মনে আছে। আমি আবার ফিরা গেছি, ফিরা গিয়া আমার বন্ধুরারে কইলাম তে চোখে দেখে না কিন্তু আকল সাংঘাতিক। কই চোখে দেখে না আবার আকলের কি আছে, আমি কই দেখবি ওখানে টের পাইব। তা আমি করছি কি ফকেটটা বার কইরা একটা 10 টিক্কা নোট, কয় টিক্কা? 10 টিক্কা। কথা কয় না, কয় টিক্কা? একটা 10 টিক্কা নোট তার হাতে দিছি, দিয়া সেটা আমি হাসি দিয়া কইলাম নে আর যা মন ভালো আমার বন্ধু আইছে তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? কইছি কত? কইছি পরে তে করছি কি টেহারা হাত লইয়া কিতা জানি খুরান দিয়া সেরা আমার দিকে চাই আপনার শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয়টা 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করে দেখলাম এই ভিক্ষুকটা 50 বছর ধরে তার বিবির সাথে সংসার করে, দেখলে চিনে না, তার জন্ম দেওয়া সন্তান সে চিনে না, কিন্তু হাতে ধইরা বুইজা ফালাইছে 10 টাকা না 100 টাকা। বলো মারা হাওয়া। এটার নাম হইল আকল। এটার নাম কি? কথা কেন? এটার নাম কি? সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আমরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিলাম
আমাদের কোরআন হাদিস আমরা যারা বুঝি না, ফিরসাব সবাই অন লাগতো না, টাইটেল ফাস হুজুর সবাই হইতো না, হাফেজ সাহ হুজুরও সবাই হইতো না, মাদ্রাসার মুহতামেমও অন লাগতো না, আপনি এমপি মন্ত্রী সচিব কিছু অন লাগতো না। আপনি শুধু বিবেকটারে কাজে লাগাইয়েন, শুধু বিবেকটা আপনি কাজে লাগাইয়েন, দেখবেন আপনার জীবন সুন্দর। ঠিক কিনা বলুন? আপনার কোনো বিচারের কাম লাগতো না, কেউ আপনার কিছু বলার ক্ষমতা নাই, শুধু বিবেকটারে যদি কাজে লাগাইতে পারেন। কয়টা জিনিস না আল্লাহ দিছি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা কয়টা? 3 গেল। কয়টা রইছে? কয়টা? 2 নম্বরে হলো কোরআনুল কারীম। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। কেউ যদি কাজে লাগায়, সুবহানাল্লাহ কেন? কোরআনুল কারীম যদি কেউ কাজে লাগায়, অর্থাৎ কোরআন অনুযায়ী যদি মানুষটা তার জীবন চালায়, ভাই কোরআন তো আমরা এমনি পাই নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা দরখাস্ত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চা, আমি দিয়ে দেব। দরখাস্ত কর, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, মোনাজাত কর, কবুল। আমরা চাইলাম কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্যে যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা পেয়েছো, এই সেই কোরআন, 30 পারা কোরআন, 114 সূরার কোরআন। এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, এই কোরআন তোমাদের জন্য শিক্ষা, এই কোরআন তোমাদের জন্য রাস্তা। এই কোরআনের পথে তুমি চলে যাও, তাইলে তুমি যেদিন মরে যাবা, তোমার যখন কবরে দেওয়া হবে, ওই মাটির কবরে তোমারে ঘুম পাড়াই দেওয়া হবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, অপমকারার ভাইয়েরা, ও 11 গ্রামের ভাইয়েরা, অমুকসার দ্বারা খোলার মানুষেরা, মন্দি বালিনার মানুষেরা, শুনো শুনো শুনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না? মন খুলে কথাগুলো শুনো, হৃদয় দিয়ে ভাবতে শেখো। এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আজকে পৃথিবীর সব জায়গা থেকে আমরা কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছি। ঠিক কিনা? সব বাড়িতে তো আর আব্দুল খালেক সাহেব নাই যে ওনার বাড়ির গাড়ার ভিতরে একটা মাদ্রাসা দিয়ে দিব, এইরকম সব জায়গায় তো আর। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ির সামনে অনেকে ঝামেলা মনে করলো, না 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 বেরিয়ে বাড়িতে করতো না সুইটা সেটা, তো বেরিয়েতে নৌদা মুইয়া বারণের দরকার কি? যে হাফেজ সাহেব দেখলে সরম করে। ঠিক কিনা কও? নমুতা বইয়া বাড়িতে তো জাহানো মতো গেলে খারাপ লাগবো। আর বেরিয়েতে জায়গা থাকবো, হাফিজি মাদ্রাসা, তারা হাফিজি মাদ্রাসা থাকবো, সরমের কি আছে? সুন্দর করে চললে তো সারে। কারণ বেটি যদি দৌড়ে দিয়ে গাড়াতাইয়া পড়ে তো হুজুরের সামনে তো বাড়ি খাই, বা দেখবো কি তা বাড়ি যে খাইছে না, এটাই তো বেশি। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন নাউজুবিল্লাহ। ভাইও আজকে সব বিদায় হয়ে গেছে, সকালবেলার বক্তব্যগুলো আজকে বিদায় হয়ে গেছে। সকালবেলা আগিলা দিনের বেরিয়ে তখন খেয়াল করে শুনবা, আমার আম্মা এখনো বেঁচে আছে। ফজরের নামাজ পড়িয়া একবারে ওজিফা কালাম আদায় করে কোরআন শরীফ না পড়িয়া আমার আম্মা বিছানাতে উঠে না। পুরাটা 11 গ্রাম বাজারটা থেকে ঘুরান দাও,
এলাকাটার ভিতরে একটা মুখশের গ্রামটাতে একটা আড়া দাও, ফুমকারা গ্রামটাতে একটা গুড়ান দাও, পুরাটা গ্রামের ভিতরে সকালবেলা ফজরের পর আটটা দেহ একটা আওয়াজ পাইতা না। কোরআন শরীফের তালাওয়াতে আগে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ হইছে ঘরের কোণা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? বেড়াইতে তো মসজিদেতে কোরআন শরীফ না পড়া বার হইছে না। আর অহন তো কোরআন শরীফ পড়বো দূরের কথা, তারা তো আজাইরা না তো আগের বেড়ায় বেরিয়েছিল আজাইরা, তারা ওখানে আগ্রায় ঢুকতালাইছে, শেষ রাইতে উঠতালাইছে। অহন তো মার্শাল্লাহ আমরা তারা যেই ঝামেলা, আর এইটা তিনটা কিন্তু হুদ তো এবার টেলিভিশন আর যারা জামাই বিদেশ থাকে আবার ভিডিও কল দেয়, কল বেরিয়েতে জামাইরাইতে ফোন দেয়। হ্যাঁ তার আর যখন রাইতের 9টা আমরার বাজে 12টা, হ্যাঁ কাম সেরাইছে রাইতে 10টার সময়, আমরার বাজ্যা গেছে গা 1টা। এবিডির ঘুমেতে তুললে সেটা কথা শুরু করছে, তো কথা কইতে 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 এবিডির ফজরের আজান দেওয়াই লেছে। তো এবিডি মাত্র হুত তো গেছে উঠবো কমলা, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই ব্যাককলের এই আহল নাই। আমি যদি 3-4 ঘন্টা লাগাইয়া এই কথা কই, আর ফজরের টাইম পর্যন্ত যদি বেরিয়ে কথা কয়, বেরিয়ে সকালবেলা কেমনে উঠবো, ফজরের নামাজ কেমনে পড়বো, হৌর হরিরে সকালবেলা কেমনে কুতুর চা বানাইয়া খাওয়াই দিব, এই আহল তো তার নাই। তেমন করছে আমি কথা কইতে আসি, কাম লাগলে হেগুতে মা ঢাড় হইয়া যাইব, ঠিক কিনা কও? আমাদের মহিলারাও যারা বিদেশ নাই, তারা আল্লাহ করলে টেলিভিশন আছে কেন, ওকে ঝিরঝিরিটা বেড়ে। অহন তো আর ঝিরঝিরি নাই, অহন তো 24 ঘন্টায় টেলিভিশন চলতে থাকে। আর একটার পরে একটা চ্যানেল ঘুরাইতে রিমোট টিপতে আঙ্গুলের মাথার ব্যথা করে রিমোটের দাগ বাড়িয়ে বুঝছে গেছে টিফেল লগে, ঠিক কিনা কও? দেশটা কি বেটা দেশ রইছে নি, ঠাড়া ফুইরা যে আমরা মরি না, আল্লাহ দেখে আপনারা অহনো বাঁচাই রাখছে, ঠিক কিনা কও? গজবে ধরছে আমরারে, গজবে ধরছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আজকে আমি যদি এখন জিজ্ঞেস করি, আজকে এই 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা কেমনে কইলাম, এখন তো মাহফিল থেকে তো ভাই উঠতে এলেবেন খাইয়া, আর তো সময় নাই। এই সকাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কোরআন শরীফটা কিন্তু ধইরা চাইয়া 2টা আয়াত পড়ছেন। মাদ্রাসার ফলাফাইন স্যার আইতেন কিন্তু পড়বই, আমরার ভিতরে কাটা পড়ছেন চাই কিন্তু হাত তুলেছেন। থাক থাক, সরম 2-3টা হাত আর চাইতাম মনে করে না, হাজার মানুষের ভিতরে হাত উঠছে 2-3টা। নাউজুবিল্লাহ কইতেন না? এবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাতে আছি, নিজের বিবেকটারে একটা প্রশ্ন করেন, আমরা কোন জায়গাতে আছি? ওই যেই কোরআন আমার জীবন বিধান, যেই কোরআন আমার সংবিধান, যেই কোরআন অনুযায়ী আমার জীবন চালাবো, এই কোরআনের কাছে যাওয়ানোর সময় পাই না। জীবনের যে কি স্যার আবার আসুইটা রয়েছে, এটা বাহিরে আর কোন লাগতো না, আমরা এমনি বুঝি, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে এই কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার অর্থনীতি, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, মুসলমানের দেশ চলবে কোরআনের বিধান অনুযায়ী, ঠিক কিনা বলো? আমরা চাই নাকি চাই না? চাইতে আছি, তবে কবে হইব এটা নিয়ে একটু সন্দেহ আছে, ঠিক কিনা কও? কোরআন অনুযায়ী জীবন চলতে গেলে সবার লাভ হইতো, কিন্তু আমার তারা বুঝে না। যারা সুদখুর, যারা ঘুষখুর, যারা মদখুর, যারা কেসিনো চালায়, তাদের জন্য লস, আর বাকি সবার জন্য লাভ, ঠিক কিনা বলেন? আজকে সমাজ নিয়ন্ত্রণ করছে ওরা যারা কেসিনো চালায়, সমাজ নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে ওরা। যারা এই শতকরা কয়জন মানুষ দেখবেন ভালো পাবেন? আমি বলি খারাপ মানুষ সবাই না, আবার ভালো মানুষ সবাই না। এই যে সংসদের ভিতরে যে 300 সংসদ সদস্য আছে, এর ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর আসেনিও, কথা কয় না তো, ডরায় মামলা নিয়ে হয়েছে কে? সুদখুর আসেনি, ঘুষখুর, মদখুর, কেসিনো চালায়। আব্বা মুসলমানের দেশও, মুসলমানের দেশ, প্রতিটা লোক হওয়ার কথা ছিল এমন যারা প্রতিটি এলাকার ভিতরে সংসদীয় আসনে সবচেয়ে বড় মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? আজকে খেয়াল করে দেখেন, বাংলাদেশের জেলখানাগুলা ভরে যাওয়ার কথা ছিল সেই দুর্নীতিবাজ, সেই বাটপার, সিটার, সুদখুর, মদখুর দিয়া, সেই সন্ত্রাসী দিয়া। আজকে বাংলাদেশের জেলখানার ভিতরে জায়গা হয়েছে আমার এই বাংলাদেশের আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো?
দেশটা কি আর আমরা দেশ রয়েছে, আমরা কোনো মতে রইছি আর কি। কি কষ্ট হইতে আছে? আমিন কন, জোরে কনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তাহলে 1 নম্বরে কি দিছে? আমার কথা কনা কি দিছে? 2 নম্বরে কথা কনা 2 নম্বরে 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। এই নবীকে যখন পাঠাইলো, তা আমি আল্লাহর রেজি গেলাম, আল্লাহ এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখতাম? কয় আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা? তা আমি কয়ে দিছি, আল্লাহ আপনার ব্যাপারে চিন্তা কি, এটা কি জিগান লাগবো? আমরা না কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি আমার নবী কি রহমত? কোরআন পড়ে দেখো, আমি কোরআনে বলে দিয়েছি। আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়লেই তো কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, এই নবী আমি যত জায়গায় রব, আমি যত জায়গায় রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যে রহমত, তার প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, মন দিয়ে শুনেন। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কই, শুনো আমার নবী কেমন নবী। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে, ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয়ান এই ছেলে, আমার নবীর মনটা গরম না নরম? জোরে কয় না গরম না নরম? আমার নবী হইল গোটা জগৎবাসীর জন্য রহমত। যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, গভীর মনোযোগ খেয়াল করে শোনো, একেবারে আসল কথায় আমরা ঢুকে যাইতেছি। যেই বছর নবীজি দুনিয়াতে আইছে, এই সময় একটা নিয়ম ছিল, মক্কার মহিলারা বাচ্চাদেরকে নিজের বুকের দুধ খাওয়াইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন জমানায় একটা নিয়ম ছিল, মহিলারা নিজের বুকের দুধ জন্ম দেওয়া বাচ্চাকে খাওয়াইতেন না। তো বাচ্চা খাইতো কি? তায়েফ একটা শহর আছে, এখনো আছে, কিয়েভ। মন দিয়ে হুনান, আরে কিয়েভ। তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা। কই আসতো? মেম্বার সবাই বলছে, আচ্ছা ঠিক আছে। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা। মক্কায় আইসা তখন কি করত? ওই টাকার বিনিময়ে মক্কার বাচ্চাগুলা, বংশাবলী মানুষ যারা, আমরা দেশে যেমন ভুইয়া, সরকার, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, কেন দোকানদার, কত কিছু আছে না। এই তৎকালীন আমলে মক্কায় যারা বংশাবলী, যেমন কুরাইশ, বনু উমাইয়া, তারপরে বনু কানান, বনু তামিম, এরকম বড় বড় গোত্রের যারা, তারা বেরিয়েতে আপনার তো তারা বেরিয়েতের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইব কিটা? ওই যে তাইফের বেরিয়েতে তো টাকার বিনিময়ে 2-2.5 বছরের লিগে লয়ে যেত গা,
দুধ টুধ খাওয়াইয়া আবার এনে দিয়া যেত টেহার সুবহানাল্লাহ কয় না তো এর চেয়ে বেশি সুবহানাল্লাহ করলে যাওয়া যায় সুবহানাল্লাহ কর এটা না আরো জোরে শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটা ভরাট কইরা একটা সুবহানাল্লাহ কয় আমরা বলেন সুবহানাল্লাহ আওয়াজ যেন না কমে এই মেম্বার সাহেব মারহাবা কর বলেন সুবহানাল্লাহ তায়েফেতে বেরিয়ে যেত আইয়া সেটা বাচ্চা লয়ে যেত দুধ খাওয়াইয়েন না আবার দিয়া খুব খেয়াল করে শুনে মনে করেন কালিকা ফুটতে আইতো 11 গ্রাম করতে তো কখন হয়তো তাহলে হিসাবে কালিকা ফুটতে হয়ে যাচ্ছে তায়েফ আর 11 গ্রাম হয়ে যাচ্ছে কি মক্কা অথবা মনে করছে ফোন করে ধরে 11 আরেকটা গ্রাম করে আপনি আমরা টামড়া করে দিয়ে বলা কালিকা ফুটতে রওনা দিয়ে আইতো আপনার ফোন করা বা ইয়া গ্রাম তো একদল মহিলা কালিকা ফুটতে রওনা দিছে মানে তায়েফতে রওনা দিছে তার আইব কখনো কথা কয় না কই আইব কালিকা ফুটতে রওনা দিয়া কই আইব ফোনকা তায়েফতে রওনা দিয়া বুঝনের লেগা কালিকা ফুট আর এই ফুমকাটা আমরা ব্যবহার করতে আসি তো কালিকা ফুটতে রওনা দিয়া সেটা আপনার এই যে ব্রিজটা পারে গোমতী নদীর ব্রিজটা পার হইয়া বেহা জায়গাটা নাইমা লুতু বুইয়ার বাড়িটার সামনে আইয়া সেটা একবার এসিলেন দিয়া কয় একজন নাই একজন কথা কয় না একজন তো সকলে খেয়ে লেছে কেন নাই আমার লগে তো আসিল আগর নাম কয় এবির নাম হালিমা সুবহানাল্লাহ কোন রে হালিমা হালিমা নাই হুন্না সেটা সকলে দম ধরে খেরিয়া আইলের ভাই চাইয়া রইছে না খবরও নাই তো কালিকা ফুটতে গোমতী নদীটা পারিয়া মরসাটা ফিরে আইলে তো নামিয়ে দিল তুবিয়ার বাড়িটা তো এখনো আইয়া সে এবিডি নাই তো এই চালি কতক্ষণ খেরুই থেকে কয় তার লিগে খেরুই থেকে লাভ হইতো না এই উঠ বোধহয় দুর্বল আবার জামাই উঠছে বাচ্চা উঠছে বাচ্চার নাম হলো হালিমার যে নিজের বাচ্চাটা এটার নাম হলো আব্দুল্লাহ কি নাম কি নাম আব্দুল্লাহ আবার হালিমার জামাই আছে হালিমা আছে তারা 3 জন উডে লই আইতে আছে কয় তার উঠটা এমনি দুর্বল এটাও গরিব উঠটাও গরিব এটা সঙ্গে হুই চালাইছে বাঘ বইয়া বিচালাইছে নাকি আইলো ডুফরে গিয়েব এরকম আলাপ সালাপ চলতে আছে কতক্ষণ খেরি থেকে কয় এই দিন ছুটু না আবার আমরা আউন লাগতো না ফোন করাতে লো এতক্ষণ খেরি থাম কত লো আমরা যাই গিয়ে এই কথা কইয়াছিরা তারা রওনা দিয়ে আইসে ফোন কার কইয়াছে আইয়া সেটা চৌধুরী ভাই দেখছে যে বিল্ডিংওয়ালা তারপরে দেখছে ব্যাপারী ভাই আরো সুন্দর বিল্ডিং তারপরে গিয়ে এই ঘুরা ঘুরা দেখে যে দ্বারকার ভাই আরো সুন্দর এমনি চাইয়াছে ধনী ধনী বেড়ায় কারা আমেরিকা থাহে কারা সৌদি আরব থাহে তারপরে কারা জাপান থাহে কার বাপ এইরকম বাপ হলো সুইটারির বাইক গিয়া ঢুকছে টাকার বিনিময়ে সবার সুইটা সুইটা লইয়া ফিরা রওনা দিছে গেছে ফতেহাবাদ কই গেছে বা কথা কেনা কই গেছে ফতেহাবাদ মোকামবাড়িটা ফারুইয়া বাজারের দিকে ঢুকবো এমন সময় দেহে তারা যাইতে আছে হালিমা কয়নি হলে কয়নি কি তামাই হলো কি তেন আমারে আনছেন কি তারা হালিমা তাহলে জুড়ে কম লাগতো না এটা এই হুজুরে তো মাফিনটা দুম ধরাই লাইছে মার হাবা কেন তো তারা হালিমা দেহ হয়েছে কখনো ফতেহাবাদ কখনো ফতেহাবাদ কোন জায়গা এই তো মার্শাল্লাহ এই তো মার্শাল্লাহ মার্শাল্লাহ কথা ফুটছে তো মার্শাল্লাহ মার হাবা কেন তো আরে জুড়ে কোন মার হাবা এখন মোকাম্বাই তারা যাইতে আছে হালিমা আইতে আছে হালিমা আরে দেখে তারা দাঁড়াইছে হালিমাই দেখে হগলের কুলো 2টা কইরা বাচ্চা জামাইয়ের কুলো একটা বউয়ের কুলো একটা বউয়ের কুলো নিজেরটা জামাইয়ের কুলো যেটা নিচে ফোন করাতে সেইটা না না কান্দে না এরকম ইয়ে করতে শান্ত তা হালিমাকে কি দেখো তোরা কি বাচ্চা কাচ্চা লই আইস কেন তোমার লিগে বইয়া না থাকবো কইতে একটা দুর্বল উঠলই তুই যে ফিসে ফুটে গেছো গাইলে না মনের আগে তোর লেগে আমরা খেয়ে আসতাম না অনেকক্ষণ তুই আইচ্ছা দেখা আমরা গিয়া এই বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছি তা হালিমা কয় ফুমকার আর বাচ্চা নাই কহ মানুষে কইছে শুনছি একটা বাচ্চা আছে তার বাপ নাই এতিম বাচ্চার নাম মোহাম্মদ বাচ্চার নাম মোহাম্মদ তার বাবা নাই তো যার বাপ নাই চলে দোষেগা কষ্ট করে এতিম মানুষ টাকা দিব কইতে এর লেগে আমরা আর তারা বাইতেও গেছি না আমরা ধনী ধনী বাচ্চারই লই আইছি এই একটা বাচ্চাই বিলে আছে হালিমার জামাই কয় ল বাচ্চাটা দেখাই মোকাম বাইতে ইয়া পড়ছি আর কুদ্দুরা গেলে তো 11 গ্রাম দিয়ে ঢুকালাম টেনশন করে না চলো দেখাই
হালিমায় ছিল বাস্তববাদী হিসাবী মহিলা। হালিমায় কয় না, যেই ফোলার বাচ্চা বাপ নাই তারা টেহা দিলে আর করতে দিব, টেহা তো বোধহয় বেশি নাই, গরিব মানুষ চলে বোধহয় কষ্ট কইরা। আমরা বাচ্চা লাগতো না এই বছর, কফালো বোধহয় নাই, চলো ফেরত জায়গায় তারার লগে। হালিমার জামাই বুঝাইয়া কয়, নিয়ত করে আইসি ফেরতের দরকার নাই, যাই না গিয়া দেখি বাচ্চারা পছন্দ হয়নি। এবার কথায় যুক্তির লগে বনছে। হালিমায় আইসে, তারা গেছে গা, আইয়া ঢুকছে ফুমকারা মসজিদের সামনে, দেখে যে ইমাম সাহেব খেড়ি রয়েছে। ইমাম সাহেবরে ডাক দিয়া জিগা, হুজুর বাড়িকু? কয় বাড়িকু বিচাইরা লাভ নাই, এই গ্রামত যথাহি 15 বছর দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি, এমন কোনো ঘর নাই যেই ঘর চিনি না। কিতা লাগবো সেটা কয়। হুজুর এই গ্রামও বিলে একটা বাচ্চা আছে মোহাম্মদ। কহ তার আব্বা নাই তো, আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুত। আবদুল্লাহ ভাই সাহেব তো তে ফেরো থাকতে মারা গেছে তো, এই এতে যখন বাবির ফেরো তখন আবদুল্লাহ ভাই সাহেব মারা গেছে পরে আল্লাহ তারে দুনিয়াতে আনছে। তে বাপের মুখ দেখছে না, বাপেও তার মুখ, আমার কথা না, বাপেও তার মুখ দেখছে না। এই বাড়িটা কোনটা হুজুর? বাড়িটা ওই যে কাবা ঘরটা দেখা যায়, এই কাবা ঘরটার উত্তর দিয়ে যে ছোট্ট ঘরটা, এইটাই মোহাম্মদের ঘর। সুবহানাল্লাহ কথা। আহ আহ হালিমার স্বামী মা আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। মা আমেনা ভেতর থেকে ঘরটা দরজা বন্ধ। হালিমায় ডাক দেয়া কয়, স্বামী আমার। এ আমেনা হইল মহিলা মানুষ, এবিরির জামাই দুনিয়াত নাই, মারা গেছে। ও হালিম, ও স্বামী আমার, আপনি বেড়াইত মানুষ, গরডু হন্ডা ঠিক হইতো না, আপনি আবদুল্লাহরে লইয়া কুদ্দুর দাঁড়ান, আমি গিয়ে একটু চাইয়াই বাচ্চাটা কীরকম, পছন্দ হইলে নেম, না হইলে দরকার নাই। হালিমা কয়, আমি দরজায় গিয়ে দেখি দরজাটা বন্ধ ভেতর থেকে। আমি দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ শোনা গেল, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম, ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে জিজ্ঞেস করে, কে রে? কে বাইরে দাঁড়ায় আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, নেব এমন কোনো কথা নাই, দেখলে পছন্দ হইলে নেব, আমি কি আসবো নাকি? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের দরজায় দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কারো তো মায়া লাগে নাই, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভেতরে চলে আসো। হালিমা কয়, আমি ঘরের ভিতরে গিয়া ঢুকলাম। আমি ঘরের ভেতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কোলের উপরে ছোট্ট একটা শিশু মুখ চোখ বন্ধ করে ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল, এই সাদা রুমালটা দিয়ে দেখি বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই। ও আমেনা, বাচ্চারা দেখতে চাই। কয় দেখে না, ও নয়ন ভরে। আর হালিমা ডাক দেয়া কয়, দেখবো কেমনে রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে? আমেনা টান দিয়ে মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, আমি আবার বাচ্চাটার দিকে তাকাইলাম, অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। ও পৃথিবীর মানুষ, তোমরা সাক্ষী থাকো, খোদার কসম দিয়ে বলি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে আর একটাও দেখি না। আমি এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। পৃথিবীর সকল মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আযম, কবি সাহিত্যিক সবাই কয়, হালিমা, ও হালিমা, কথা বলতে সাবধানে বইল। তুমি বলো এত সুন্দর এই বাচ্চার দেখো নাই, এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। বানাইলে না তুমি দেখতে আর দো না, ইয়া আছে দো একটা ওয়ান পিস মাস্টার পিস, তুমি দেখবা কেমনে আর চাইতে সুন্দর।
আমার নবীরে আল্লাহ তিল তিল করে বানাইছে। হালিমা কয় আমি তাকে দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখি, তে তো আমারে দেখে না। যদি তে আমারে দেখতো আমিও তারে দেখতাম, চার চোখের মিলন হয়ে যেত। আমি মনে মনে চিন্তা করছি, কাউকে কিচ্ছু বলি নাই। খোদার কসম, হঠাৎ করে আমি তাকায়া দেখলাম তার চোখের পাতাগুলো এমনি নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আস্তে করে তার চোখ দুইটা খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইল। আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাটাও তাকাইছে আমার দিকে। কিছুক্ষণ পরে আমি দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে রে। হাসিটার লগে লগে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি কোনো টাকা নাও দেয় এই বাচ্চা ফালাই আমি যাব না গো স্বামী। তা আমার কলজাটারে দুইটা ভাগ করে ফালাইছে, তারে ফালাই গেলে আমি বাঁচব না, আমি মরে যাব। ও স্বামী, আপনি বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা, 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 আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দেয়া কয়, বাচ্চা তো যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা তো একটা আজব বাচ্চা। বুঝলাম না কেমন আজব বাচ্চা। আমেনা ডাক দেয়া কয়, তে 10 মাস 10 দিন পেটে ছিল গো হালিমা। ও হালিমা, মানুষের পেটে যখন বাচ্চা আসে খাইতে পারে না, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়ে যায়, কষ্ট পায়, ঘুম ভেঙে যায়। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল। খোদার কসম, আমি টের পাই নাই আমার পেটে যে সন্তান আছে। তা হালিমা, ও হালিমা, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই গো হালিমা। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমার সন্তান যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। হালিমা, ও হালিমা, তার আমার একটা দুঃখ আছে গো। তে খিদা লাগলো কান্দে না, খাওয়াই দিলে ঘুমাই থাকে, ঘুমের ভিতরে সে নড়াচড়া করে না, বড় শান্ত সবুজ বাচ্চা। কোনোদিন তারে কাঁদতে দেখি নাই, মুসকে মুসকে হাসে। তার দিকে তাকাইলে আমি আমেনারও খিদার কথা ভুলে যাই। হালিমা, হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। টাইম করে আমি খাওয়াই, আমি না খাওয়াইও চাইছি তে কান্দে না, ঘুম পাড়াই দিলে তে নড়ে না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। আমার একটা দুঃখ আছে, তার তো আব্বা নাই, আমি তো তার মা, আমি তো তার আব্বা। কত মানুষ বাচ্চার জন্য খেলনা কিনা নিয়ে আসে, আমার মোহাম্মদের জন্য খেলনা কিনার জন্য কেউ নাই। আমি মহিলা মানুষ, তার খেলনা দিতে পারে কেউ নাই। এটা আমার দুঃখ গো হালিমা। আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমি গোসল করে ঘুম পাড়াই দিলে সে আর নড়ে না। একদিন আর তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার জন্যে, গোসল করার জন্য। যখন আমি ঢুকেছি গো হালিমা, আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, দেখি বাচ্চা একটা নড়াচড়া করে ঘরের ভেতরে। আমার মোহাম্মদ নড়ে না,
কোন বাচ্চা নড়াচড়া করে। আমি জানালা খুইলেও কিমাইরা দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, আর হাত দিয়া কি যেন ধরতে চায়, আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকায়া দেখি আমি না তার খেলনা কিন্না দিতে পারি নাই, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের তারা, আকাশের চাঁদ আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। সে হাত দিয়া ধরতে চায়, চাঁদ উপরে উঠে যায়। ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটারে সাবধানে রাইখো তোমার কাছে আমানত। হালিমা ডাক দেয়া কয় দেন আমানত। এবার বিসমিল্লা বলে আমেনা হালিমার কুলের ভিতরে আমার নবীজিকে উঠাই দিলেন। হালিমা কয় শোনো হুদে পৃথিবীর মানুষ, শোনো খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা। আমি তায়েফ থেকে মক্কায় আসতে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই, আমার বুকের দুধ শুকাইয়া গেছে। খোদার কসম যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লা কই আমি কুলে রইলাম, আমি নিজে টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে উটের পিঠে গিয়ে উঠলাম। আমি স্বামীকে বললাম স্বামী, ও স্বামী, একটা সেকেন্ড দেরি করা যাবে না, তাড়াতাড়ি করেন চলে যাই। আমি রওনা দিলাম। এখন উটের পিঠে কয়জন? কথা কয় না, কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, এখন হইছে নবী মোহাম্মদ। কয়জন হইছে? 4 জন নিয়ে যখন পুমকারা থেকে রওনা দিয়েছে, আসার সময় ওদের সাথে দেখা হয়েছিল কই? মোকামবাড়িতে দেখা হয়েছে। তারা মোকামবাড়ি ফারুই আগাইতে আছে, আর হালিমায় আইয়া পড়ছে ফুমকারার দিকে বাচ্চা লইয়া। হালিমায় যখন রওনা দিছে, উট এখন আর এখন আর হাঁটে না। এখন উটের পিঠে 4 জন। আগে উট হাঁটতো, এখন আর উট হাঁটে না। হালিমায় শক্ত কইরা ধরে বইছে। উট এখন আর হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়া। মোকামবাড়ি ফারুইয়া, ফতেহাবাদ ফারুইয়া, সুলতানপুর মাদ্রাসা বরাবর গেছে। তার পিছন দিয়া দেহে উডের পায়ের শব্দ শোনা যায়। সবাই চুপ করে দাঁড়াই গেছে। কিরে পিছে দিয়ে আইয়া কাড়া চাইয়া দেখে হালিমায় ওটটা দৌড়াইয়া দৌড়াইয়া তারারে ধইরা আগাই যে গেতে আছে। বান্ধবীরা সবাই মিল্লা ডাক দিছে, হালিমা গো, ও বান্ধবী আমার, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। যাওয়ার সময় তোর উট দি ফিসে পড়ে গেল গা, তুই কোন সময় ফুমকারা গেলি, কোন সময় বাচ্চা লইলি, আমরারে ফিসে ফালাইয়া সুলতানপুর আওনের আগে তুই দি ফারুই যে গেইতাছত গো হালিমা, তুই কি ওই ফুমকারা গিয়ে উঠ বদলাইছত? আমার উঠ দিব কারা? কয় মিছা কথা কইছা, তুই অবশ্যই উঠ বদলাইছত। উঠ না বদলাইলে আগের উঠ এত তাড়াতাড়ি দৌড়াই কেমনে? আগেরটা দিয়ে আওয়ানের সময় ফিসে পড়ে গেল আইনের হেগুল, ওহন আবার এত তাড়াতাড়ি আইলো কেমনে? হালিমা চিল্লান দিয়া কয়, বান্ধবীরা গো, ও আমার সইয়েরা, আমি জানি না গো উঠ কেন এমনে দৌড়ায়। কয় তো জানে কারা? কয় আমার স্বামীও জানে না। আগো জানে কারা? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি সাইরা দিয়া কয়, আমার মনে হয় উঠ কেন এমনে দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। 32টা বছর ধরে আমি বাংলায় ওয়াজ করি, 32টা বছর হয়ে গেছে আমি ওয়াজ করি। আজকে মাগরিবের পরে এই পুমকারা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের মাহফিলে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল। একটা মানুষ নড়াচড়া কইল না। গত রাতের বেলাও টিপ টিপ বৃষ্টির ফোঁটা পড়েছে, দিন ভর ছিল সূর্যের আলো। শীতও কমিয়ে দিয়েছেন আমার আল্লাহ। মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় বসে বসে কথা শুনতেছ। ও ভাইয়েরা আমার, ঈদ প্রতিদিন এখানে মাহফিল হয় না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বায় আর তোমার আম্মায় যারা কবর,
তারা কবর ফালাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে গোল হইয়া খেয়ে রয়ে গেছে গা। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতারা ঠিক কিনা? ফেরেশতারা যে কি দেখো এ কনকনে ঠান্ডার ভিতরে তুমি কবরতে পারিস গীতা, তো তোমার মায় কান দেওয়ার কয়, ভাইও আমারে তারাই দিও না ভাই, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আব্দুল খালেক সাহেবের বাড়ির সামনে হাফিজি মাদ্রাসা এখনো আইসে হুজুরে, আমার ফুতেও তো মাহফিলও গেছে, আমার কবরও তো দাও দাও আগুন, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবরও তো আগুন আর আগুন, আমি আইসলাম কুদুর সোয়াব নেওয়ানের লেগিয়া, ফুতে কানলে বিলে আব্বা আমার কবর জান্নাত হয়, আমি এর লেগে আইসলাম, আমার ফুতে নিকুত দোয়া করে, আমার কবরটা নি ফুতের দোয়ার উসিলায় জান্নাত হয়। সো ভালো লাগে তো? মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই, সব মাহফিল এক মাহফিল না, এই কবুল হওয়া মাহফিলটা আল্লাহ সুযোগ করে দিয়েছে। মায়ের জন্য দোয়া করে যাইও, আব্বার জন্য দোয়া করে যাইও। মাদ্রাসাটা করছে টিনের ঘর, ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে বিল্ডিং করা দরকার আছে নাকি না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন ফাউন্ডেশন দিয়া বিল্ডিং করার জন্যে, আমার আব্বার নামে আম্মার নামে, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা খাতা গায়ে দিয়ে হুজুর ঘুমাই, দোয়া করে দেন আব্বা অনেক দিছে, আব্বার জন্য তো কিচ্ছু করতাম পারলাম না, হুজুর আব্বার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়া দেব 20,000 টাকা। একটা লোক লাভ দেয়, এই ছেলে বসো বসো, আল্লাহ বাঁচাইছে বইয়া লাইছো, একটা লোক দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নেই, কিন্তু যাবেন কেন আপনি? মাদ্রাসার কেন ক্ষতি করবেন? আপনার দেহা দিয়ে আরেকবারে উঠবো, আরেকবার দেহা দিয়ে আরেকবারে উঠবো, মাহফিলটার ক্ষতি হয় না? ক্ষতি হয় না? এই ক্ষতিটা করা যাবে না। আমরা কয়েকটা মিনিট, এরপর আমি সবাই মিললে আমরা তওবা করবো। তওবা করার দরকার আসেনি? আপনার গোনা আসেনি? আমরা সবাই মিললে তওবা করা, তওবার ফোরে দোয়া করা, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। এক নম্বরে একটা লোক লাভ দিয়ে দাঁড়াও যে হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা, এই সুন্দর মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসার কাজের জন্য আমি 20,000 টাকা দেব। নাই একটা লোক? এক নম্বরে পারতেন না একজন? পারবেন? এক নম্বরে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ, ভালো আছে, এক নম্বরে একটা লোক 20,000 টাকা আছেন? আছেন? নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে উঠছেন কেন? এই কাজ, এখন কাজের সময় হয়, আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোকও নাই? পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। নাইও পারতেন না একজন? 20,000 টাকা দেওয়ার মতো একজন নাই? আহা, আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন। কোরআনের মাদ্রাসা হবে, 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোকও না, আব্বা আম্মা কিচ্ছু দেওয়া যায় নাই, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেন। এখন কত আগে পাওনা ছিল, আগের মাহফিল ওয়াদা করছিল, এবারে কত দিবেন দোয়া করছিল? 10,000 দিব নিয়ত করছিল, 2,000 টাকা দিয়া গেছিল, 8,000 টাকা লই আইছে। আবার সামনের মাহফিলের যখন কাজ ধরবো, ফারুক মেম্বার সাহেব, আমার কলজার টুকরা, আমার আদরের ফারুক মেম্বার, উনি দিবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান চৌধুরী, উনি মাদ্রাসার জন্য দিয়ে দেবেন 5 লক্ষ টাকা। এটা মারহাবা হইল? 5 লাখ টাকা এই মারহাবা, টাকা ফেরত গেল অন্তর করে বাড়ানো। হ্যাঁ, জনাব
সিদ্দিকুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা মাদ্রাসার নামে আমার ভাই, উনি দেবেন 5 লক্ষ টাকা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শৌকত আলী চৌধুরী সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমি। 20,000 টাকা আর নাই? মাশাআল্লাহ। 20,000 টাকা কিনা? ডাক্তার জয়নাল আবদিন সাহেব, জনাব ডাক্তার জয়নাল আবদিন সাহেব আমার ভাই, উনি দিবেন 20,000 টাকা। তবে ডাক্তারের লেগে আমি আবার দোয়া করি। এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করে, যেই বিপদ এটা বন্ধ করলে করো, নাহলে চালাইলে চালাও, তাড়াতাড়ি করো, বিরক্ত করতেছো কেন? আমি ডাক্তারদের জন্য কোনো মাহফিলও দোয়া করি না। একবার মাহফিলও দোয়া করে, জনাল ভাই কইও, একবার মাহফিলও দোয়া করে যেই বিপদও পড়ছিলাম কইলেটা, হ্যাঁ কইয়ালাই মাহফিলও আমি কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কোন লগে লগে দিয়ে মাহফিলও সকলে খেলে নিয়েছি। আমি কি তো হয়তো ডাক্তারের কামাই বাড়বো, আমরারও অসুখ হইলে না, আপনার মতো মাইছে আপনার বিপক্ষে হবে, একটা দোয়া করো। তা আমি পরে কইছি, আসলে তো কথা ঠিক, আমি তো এমনি চিন্তা করছি না। পরে আমি কইছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াই পায় একই। ওই হে রে, আমরা শরীর খারাপ হন লাগবই, নমুনা খারাপ, তার লেগে আমি এখন আর ডাক্তারের লেগে দোয়া করি না। আল্লাহ যা মনে ধরে তাই কইল। মার হাবা কর না কেন? ডাক্তার সাহেব দিয়া লাইছে 20,000, আর আসেননি কেউ 20,000? আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, প্রধান মেহমান মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরী, হ্যাঁ 20,000 টাকা। প্রধান মেহমান আখতারুজ্জামান চৌধুরী কুয়া বেটা কো আমেরিকা আছে, আমেরিকাতে 20,000 সার্ব টেহা লাগতো না? সার্জা হইলে হইব, মাদ্রাসা না হইলে না, টেহা লাগতো না। না না লাগতো না, কইলাম তো ভাই, লাগতো না তো। সার্সে কইতো কাজে তো এটা কইবেন না আপনার পুরা না, আগে বলে রাখছি তো এটা কইবেন। এই শুনো, কথা শুনো, এটা আগে বলে মাহফিল দিব 20,000, আবার কাজ দলে দিব 10 লক্ষ টাকা। বাস তো তো ঠিকই আছে। হুজুরের দাওয়াত দিয়ে নিছে যে, হ্যাঁ শুনো, হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে সেটা মাইলা তরকারি দিয়ে বাদ দিছে। হুজুরে কয় কি রে দাওয়াত দিচ্ছি কি রে? হুজুর আরে আপনি এরকম শুরু করলেন কেন? আরো আমার তুল্য করেছে আর দেন না কেন? কি করতে আছে এটি লুকটি বুঝতাম না কিছু। আর হ্যাঁ এটা কি? আর মোহাম্মদ দুলাল চৌধুরী, আরে খারাপ ওই হুজুরে দাওয়াত খাইতে গেছে বলে কি দিয়ে রে মাইলা তো হুজুরা ছিলছে একটা। হুজুরে কয় এই কি আর দোয়া? মাইলা তরকারি দিছে পরে হুজুরের সাথে উঠে গেছে গা। জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর এই ফুতে সিঙ্গাপুর দেব। কয় সিঙ্গাপুরের দোয়া মাইলা তরকারি? এটা দিয়ে তো মালয়েশিয়া যেতে পারতো না। এটা দেশ বুঝা টেহা দেওয়ার লাগবে। আমেরিকা এবার 10 লাখ কইয়া বাচ্চা এবার নইলে খবর হয়ে গেল বলে এবার। আচ্ছা তো কইতে আছি, এই রিয়াজ হোসেন সরকার এবারে দিব কত? 5 মারহাবা কোন কেন? রিয়াজ হোসেন সরকার উনি দিছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত। আয় ছেলে আয়, আয় তাহলে বসো বসো। কবুল আর মঞ্জুর করে নাও সবাই কনা আমি। আর কে আছেন? মোহাম্মদ দুলাল চৌধুরী ভিনটেজ গার্মেন্টস থেকে এবং নিজের আহারে, তহবিল থেকে নাম? 50,000 টাকা। জনাব মোহাম্মদ বিল্লাল চৌধুরী, দুলাল চৌধুরী আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। প্রধানমন্ত্রী এমপি সাহেব নগদ 20,000 টাকা দিবে, আর যখন ভবনের কাজ জন্য সরকারি যতটুকু সহায়তা করা সম্ভব উনি করবে। আমাদের প্রধান অতিথি এমপি সাহেব উনি নগদ দিয়ে দিছে 20,000, আর যখন কাজ ধরবে ভবনের
তখন ওনার মতো করে উনি যা পারে তা দেবে ইনশাআল্লাহ। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমার এলাকার সন্তান, আমার প্রিয় ভাই আবু জাহের, আমার বাড়ির সাথে বাড়ি। ও মাওলা রাব্বে কারিম, তুমি সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, তুমি মাওলা আমার ভাইয়ের শরম দিও না কোন। আমি মাহফিলের সভাপতির নাতি আবুল হাসেম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। নাতির জন্য আবুল হাসেম সাহেব উনি 20,000 নগদ, আবার 5,000 টাকা, মোট 25,000। মারহাবা কর না কেন? হ্যাঁ, এটা 5,000, 5 20 দুনরা বুঝতেছি। হোক মারহাবা কর। কি এটা? এই রবিউলের শ্বশুর জামাল হোসেন মেম্বার, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। সুলাইমান সাহেব উনি বাইরে থাকে, কুয়েত, মোহাম্মদ কি নাম? সুলাইমান, উনি নগদ দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ধনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন। আমি আর কে আছেন? আর কেউ আছে? আপনি এমনি ভিড় করে রাখছেন কেন? বসে যে মোহাম্মদ বিল্লাল হোসেন আমার ভাই, ওনার বাবার নামে ওনার মেয়ের নামে বিল্লাল ভাই, উনি দিবেন 20,000 টাকা। বলো মারহাবা। সাহেব আলী দেশের বাইরে থাকে, প্রবাসী জনাব কি নাম? সাহেব আলী ঢাকাতে থাকে। আমার ভাই উনি দিবেন কত? 10,000 টাকা। বলো মারহাবা। জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উনি ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। আর কে আছেন? হ্যাঁ, এবারের ছাত্র কি না? মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়াসিন আরাফাত দেবেন 3,000 টাকা। বলো মারহাবা। হেলাল উদ্দিন ব্যাপারী, ব্যাপারী বাড়ি, হেলাল উদ্দিন ব্যাপারী বাড়ির, উনি নগদ দিয়ে দিচ্ছেন 15,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।